ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। গুড মর্নিং সকলকে। এখনই ঘুম থেকে উঠলাম আর দেখো পুরো পাগল পাগল লাগছে। তো যাই হোক, এখনও ফ্রেশ ট্রেশ কিছুই হয়নি। ফ্রেশ ট্রেশ হবো আর তোমাদের দাদাভাইটা পুরো না দেখে ঘুমাচ্ছে। আর কালকে এত বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা এত ভালো লাগছিল, মানে কি আর বলবো। তো চলো এখনই ব্লগটা শুরু করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো। হয়ে নিয়ে জল বিস্কুট খেয়ে ভাবলাম একটু লুচি বানানো যাক, যেহেতু ছুটির দিন। তো দেখো গরম গরম লুচি বানাচ্ছি। এই যে, যদিও বা আমি ভালো পারি না, তাও চেষ্টা করলাম। এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সাথে কিন্তু আছে সাদা আলুর তরকারি। এটা আমার খুব ভালো লাগে, ছোটোবেলায় মা খুব বানাতো। যাই হোক চলো বানাই। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এখনও অনেক কটা রয়েছে। অলরেডি তোমাদের দাদাভাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি। তো চলো টাটা। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেছি এখনই। তোমাদের দাদাভাই বলছে, মানে ফোন করেছে, ও অফিসে ছিল, বলছি কি গো উঠবা না? আল্লাহ হ্যাঁ, বলছে আমার জন্য খাবার দাবার বানিয়ে রাখো, আমি আসি। তো বললাম বলো তুমি কি খাবা? তো বলছে যে চিকেন সাটে বানাবা। তো যাই হোক, বরের আবদার বানাতে তো হবেই। আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে ওকে চিকেন সাথে বানিয়ে খাওয়াবো, সময় হচ্ছিল না বলে সেই কারণে আর বানানো হয়ে উঠছিল না। তো যাই হোক, এখনই ঘুম থেকে উঠেছি, এখন একটু ফ্রেশ হবো। আর প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো এত গরম, মানে কি বলবো, দেখেই বুঝতে পারছো। আবার রাত্রে একটু চিকেনও রান্না করব। তো চলো সবাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো। তো দেখতে থাকো ভিডিওটা, অনেক ভালো একটা ব্লগ হচ্ছে। তারপরে তো আর ব্লগটা কন্টিনিউ করিনি। তোমাদের দাদাভাই এক্ষুনি অফিস থেকে আসলো, আর ওকে অনেক দিন ধরেই ভাবছিলাম যে চিকেন চাটে বানিয়ে খাওয়াবো। তো সেই মতো সময় হচ্ছিল না। তো আজকে দেখো চিকেন চাটে বানাবো, তার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, এখানে রয়েছে সয়া সস, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে চিকেনটাকে এখন ম্যারিনেট করবো। তো চলো দেখতে থাকো, চিকেনটা ম্যারিনেট করে নিয়ে আবার যখন সাটেগুলো ভাজবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো টাটা। তো দেখো এদিকে কিন্তু চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে এবার রেখে দেবো অনেকক্ষণ। আর এদিকে কাটাকুটিও হয়ে গেছে। তো চলো, এইদিকে কিন্তু আমার সাটেগুলো বানানো সব কমপ্লিট। এই যে, আর এই যে ব্যাটারও গোলা হয়ে গেছে, এদিকে কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে। এইবার হচ্ছে সাটেগুলো ভাজবো। দেখো তো দেখো ফাইনালি গাইস কিন্তু হয়ে গেছে আমার চিকেন চাটে। তার সাথে স্যালাড কেটে নিয়েছি, শসা। আর রেসিপি যদি তোমাদের লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি রেসিপি তোমাদেরকে দিয়ে দেবো। তো এখন হচ্ছে গরম গরম চিকেন চাটে আমি তোমাদের দাদাভাই মিলে খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। রাত্রেবেলা কি রান্না করি না করি সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো টাটা। চাটে টাটে তো খাওয়া কমপ্লিট, এখন রান্না হচ্ছে চিকেন। এই যে রাখো, রাত্রেবেলা চিকেনটা রান্না করছে তোমাদের দাদাভাই, আমি সবটা গুছিয়ে দিলাম। দিয়ে আমি বাসন টাসন ধুয়ে এখন একটু ভাবছি যে না ভিডিওটা শেয়ার করি। আর এইদিকে মশলাটা কিন্তু আমি শিলে বেটে দিয়েছি। শিলে বাটা মশলা আর মাংসের টেস্ট একটা আলাদাই হয়। তো যাই হোক চলো রান্নাবান্না হোক, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। বাড়ি চলে এসেছিলাম আর খুব তাড়াহুড়ো ছিল, কারণ আমার বাবা লোকনাথের পুজো করে আমাকে আবার অফিসে যেতে হবে, কারণ আমি ছুটি পাইনি। তো 19শে জ্যৈষ্ঠ ছিল আমার বাবা লোকনাথের পুজো। এটা হচ্ছে সকালের পুজো, সকালে বাল্যভোগ দিতে হয়, তারই সমস্ত কিছু আয়োজন করেছি আমি এই পুজোটা করে চলে যাব অফিসে। আর মা রান্না করবে ভোগ, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমি তাড়াতাড়ি চলে আসি সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো সকালের পুজোটা আমি কিভাবে করি। সমস্ত কিন্তু গোছানো হয়ে গেছে আমার ঠাকুরদের। এই যে দেখো সব কিছু গুছিয়ে ফেলেছি। আর আমার ঠাকুর যা যা খেতে পছন্দ করে, মানে ঠাকুরের পুজোয় যা যা দিতে হয় আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি। এই যে দেখো এখন হচ্ছে বাল্যভোগটা দিয়ে দেবো। তো চলো বাল্যভোগটা দিয়ে দিই, পরে আবার দেখা হবে। সকালে তো পুজো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটা হচ্ছে দুপুরের ভোগটা দিতে একটু লেট হয়ে গেছে। তো ভোগটা কিন্তু মাই রান্না করেছে। আর এই যে দেখো আমার ঠাকুর, আমার বাবা লোকনাথ।
এই ঠাকুর দুটোকে আমি চাকলা থেকে কিনেছিলাম। তো ভোগে রয়েছে তোমার খিচুড়ি, 5 রকমের ভাজা, এই যে তরকারি, আর হচ্ছে পায়েস আর জল। সকালবেলা যেহেতু ফল টল সব কিছু দিয়ে বাল্য সেবা দিয়েছিলাম, দুপুরবেলা এই ভোগটাই দিতে হয়, আর কোনো ফল টল দেওয়া যায় না। আর প্রচণ্ড গরম, গরমে পুরো ঘেমে গেছি আমি। তো যাই হোক, চলো এবার পুজোটা আমি দেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। তো গাইজ, সারাদিন আমি প্রচুর ক্লান্ত ছিলাম, যেহেতু পুজো টুজো সব কিছু করেছি। আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর ভিডিওটা বেশি বড় করব না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।